আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এখানে নিয়েছি কিছু ইচা মাছ। ইচা মাছটা দিয়ে আজকে আমি ভুনা করব। আমি সামান্য কিছু উপকরণ দিয়ে এই ইচা মাছটা ভুনা করে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন এখন দিব। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিলাম। ততক্ষণ গ্যাসটা আমার গরম হতে থাক। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এখন তেলগুলো দিয়ে দিলাম। এখানে আমি অনেক কিছু মানুষ ব্যবহার করে, আমি কিন্তু অত কিছু ব্যবহার করব না, কারণ আজকে আমি সিম্পল একটা রান্না করব। এখানে দেখছেন আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা আমার হয়ে গেছে। এখানে আমি কিছু মশলা বেটে নিয়েছি, এগুলো এখন দিয়ে দিব। এখানে আছে রসুন পেঁয়াজ বাটা, আর 4টে কাঁচামরিচ আমি বেটে নিয়েছি, আর কিছু আদা। আমি সব মশলা দিয়ে এখন ভুনিয়ে নিব। এখন আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো। এখানে হলুদের গুঁড়ো আছে আর মরিচের গুঁড়ো আছে, এগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। দেখুন মশলাটা কষানো আমার একদম রেডি হয়ে গেছে। তাই এখন আমি এর মধ্যে ইচাগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, ইচাগুলো এখন দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিব। এটাকে আমি ভুনা করে রান্না করব। আমি এখানে ছোট গ্লাসের 1 গ্লাস পানি নিয়েছি, এই পানিটা দিয়ে দিলাম। এই পানিতে কিন্তু আমরা রান্নাটা করে নিব, এখানে কিন্তু আর কোনো পানি দিব না। এখন গ্যাসটাকে আমি হাই হিটে রাখবো। এটাকে আমি 2-3 মিনিটের মতন ঢাকা দিয়ে দিব। তা দেখুন আমার 3 মিনিট হয়ে গেছে, আর ঝোলটাও শুকিয়ে এসেছে। দেখুন আমার চিংড়ি মাছের ভুনা একদম রেডি। তো এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিব। এই গরম মশলাটা দিয়ে আর কিছু জাল করে নিব। কিছুক্ষণ জাল করে নিয়ে আমি নামিয়ে ফেলবো। তা দেখুন এটা আমার হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে নিব। নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তা দেখতেই পাচ্ছেন জিনিসটা কত সুন্দর রসালো হয়েছে দেখতে। খেতেও কিন্তু খুব বেশ মজা লাগে। এটা আপনারা এইভাবে সামান্য ভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। এখানে কিছু উপকরণ নেই, সিম্পল ভাবে একটা রান্না করে নিলাম। তো দেখুন আমার চিংড়ি মাছের ভুনা একদম রেডি। আমি নামিয়ে নিয়ে এসেছি এটা। তাই চিংড়ি মাছের ভুনা খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।